বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি। আজ যে রেসিপিটা তোমাদের দেখাবো সেটা সম্পূর্ণ আলাদা। নমস্কার বন্ধুরা, পেনথালিতে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, এখানে 800 গ্রাম চিকেন আছে। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কি কি দিয়ে আমি এটা ম্যারিনেট করব তোমাদেরকে দিয়ে দেবো। 1 চামচ রসুন বাটা, চামচ আর অল্প একটু দেবো, হাফ চামচ মতন দেবো। আদা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দেবো 1.5 চামচ। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। গরম মশলাটা একটু বেশি করে দিতে হবে। 3 চামচ বাটা গরম মশলা দিলাম। এবার তাহলে সবগুলোকে একসাথে মেখে নেবো। মাখাটা ভালো করে মাখতে হবে। যত ভালো মাখা যাবে তত মাংসটা টেস্ট হবে। মাংসটা আমি যেমন যেমন করে করছি, তোমরা একদিন এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। এবার আলুগুলো ভেজে নেবো আমি। এবার অল্প করে একটু লবণ দিয়ে দেবো, অল্প করে একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা, আমি মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমরাও এইভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবে। এবার আমি ফোড়নে দারচিনি লবঙ্গ, 3 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ ফোড়ন দেবো। কটা গোলমরিচ ফোড়ন দেবো। দিয়ে দেবো 2টো তেজপাতা। এই যে এইভাবে পেঁয়াজ কুচি করে রেখেছি, এই পেঁয়াজ কুচানো গুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেন গুলো দিয়ে দেবো। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এতে আলু, তারপর যা বাদ বাকি মশলাগুলো আছে সব দিয়ে দেবো। এবার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে নিই। বন্ধুরা, আমি কিন্তু দেখছি তোমরা অনেকেই ভিডিওগুলো দেখছো, কিন্তু কেউ কমেন্ট করছো না। কমেন্ট না করলে কি করে আমি বুঝবো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের? তাই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই কমেন্ট করো আর ভিডিওগুলোতে লাইক করো। বন্ধুরা, রান্নাটা দেখে কেমন মনে হচ্ছে? ভালো হবে? তোমরাও এইভাবে বানিয়ে দেখো, সত্যি ভালো হয় রান্নাটা। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, চিকেন রান্না তো অনেক রকমেরই হয়, কিন্তু আমার এই রান্নাটা তোমরা অবশ্যই একদিন করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। অবশ্যই করে দেখবে। একবার করে খাওয়ার পরে তোমাদের মনে হবে শুধু যখনই চিকেন রান্না করি এইভাবেই রান্না করি। কষানো হয়ে গেছে, এবার অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার মাংসতে আমি জল দিয়ে দেবো। এই যে গরম জলটা করে নিয়েছি, এবার মাংসে দিয়ে দেবো। চিকেন রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, ঝোলের কালারটা কি সুন্দর এসেছে। ঠিক ঝোলটা এরকম টাইপেরই হবে। তোমরা যখন করবে ঠিক এইভাবে ঝোলটা রাখবে। চিকেন কারি হয়ে গেছে। বন্ধুরা, চিকেন কারি রান্না কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।